গেল 15 বছরে যা ঘটেনি এবার ঘটছে সেটাই। মাসখানেকের ব্যবধানে পরপর দুবার বিসিবিতে হানা দিল দুর্নীতি দমন কমিশন। দুদকের দুটি দলই আলাদা আলাদা অভিযোগ নিয়ে তদন্ত করতে এসেছে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এই সংস্থাটিতে। দেশের ক্রিকেটে কি তবে নেমে আসছে কোনো অন্ধকার রাত? যদি তাই হয় তবে কে হবেন উদ্ধারকর্তা, সেটাই দেখব প্রতিবেদনে। রাতেই বছরের প্রথম টি-20 সবার নজর যখন আরব আমিরাতে, বিসিবিতে তখন দুদক কর্মকর্তারা আবারও এসেছেন তদন্ত করতে। খবর পেয়ে তড়িঘড়ি করে হাজির বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। বিসিবিতে ঢোকার সময় মলিন চেহারায় চিন্তার ভাঁজ স্পষ্ট, তবে লম্বা অভিযান পর যখন বের হলেন তখন মুখ ভরা হাসি। তবে কি দুদকও ম্যানেজড? সাম্প্রতিক সময়ে মাঠের পারফরমেন্সের পাশাপাশি মাঠের বাইরে বিসিবিতেও চলছে অস্থিরতা। প্রেসিডেন্ট ফারুক আহমেদের নামে একের পর এক অনিয়মের অভিযোগ। সবশেষ শত কোটি টাকা হস্তান্তর নিয়ে সবচেয়ে বেশি সমালোচিত বিসিবির নতুন দিনের সভাপতি ফারুক আহমেদ। আর এসব নিয়েই তদন্ত করতে এসেছেন দুর্নীতি দমন কমিশনের 4 সদস্যের একটি দল। অভিযানের একটা ফাঁকে কথা বলেন গণমাধ্যমের সাথে, জানান 3টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এবারের অভিযান, যেখানে আছে সাম্প্রতিক সময়ে ওঠা আর্থিক অনিয়মের বিষয়টি। বিভাগে বাছাই প্রক্রিয়াতে অনিয়ম, পাশাপাশি গঠনতন্ত্র এবং অন্যান্য আর্থিক অথবা বিভিন্ন দুর্নীতি বা অনিয়মের বিষয়ে এটা সার্বিক অভিযোগ নিয়ে আমরা আসছি। এটা সুনির্দিষ্ট একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের আলোকে আমরা এখান থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছি। আমরা সকাল থেকে এই পর্যন্ত বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করলাম। কয়েক ঘন্টা ধরে রেকর্ডপত্র সংগ্রহ করলেও সেখানে ফারুক আহমেদের অবৈধভাবে টাকা ট্রান্সফারের বিষয়টি খুঁজে পায়নি দুদক কর্মকর্তারা, বরং টাকা ট্রান্সফারের বিষয়টি বেশ যৌক্তিকভাবেই ব্যাখ্যা করেছে বিসিবি কর্তারা। আর্থিকের বিষয়টা হচ্ছে, আপনারা রিসেন্ট একটা নিউজ দেখেছেন যে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে ব্যাংক থেকে। সেই সংক্রান্ত রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি। যতটুকু জানতে পেরেছি, তাদের গঠনতন্ত্র অনুযায়ী যেই সিগনেটরিগুলো থাকে তাদের সিগনেচারেই এই ট্রান্সফার করা হয়েছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে যেই রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটাগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে। এই বিষয়টা আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল। ফারুক আহমেদের বিষয়ে ওঠা অভিযোগ নিয়ে সরাসরি কোনো অবস্থান না জানালেও দুদক কর্মকর্তারা বিসিবির বেশ কিছু অনিয়ম ঠিকই সামনে এনেছে, যার মধ্যে অন্যতম চাকরির বিধিমালা না থাকা। তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসেবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে, সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি। প্রায় 4 ঘন্টার লম্বা অভিযান শেষে দুদক কর্মকর্তাদের চলে যাওয়ার পরপরই বের হয়েছেন বিসিবি বস ফারুক আহমেদ। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের বিপক্ষে সঠিক যুক্তি দেখাতে পারাই হয়তো এমন মুখ ভরা হাসি তার। তবে কেবল অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে পারলেই কি দায়িত্ব শেষ ফারুক আহমেদের? বিসিবির অনিয়মগুলো শুধরানোর দায়িত্বটাও যে তারই ঘাড়ে। দেখার বিষয়ে সেসব শুধরাতে আর কত সময় নেন নতুন দিনের এই বিসিবি সভাপতি। সাদাতুর রাফি, কালবেলা।